তো হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে জানাই। তো আমি সকালে উঠে পড়তে আজ যাবো আমি মামাবাড়ি অনেকদিন পর। তো সকালে খিদে পাচ্ছিল, ঘুম থেকে উঠে তো একটু হালকা করে বিস্কুট খেয়ে নিলাম। তো আমি হয়ে গেছি রেডি। তো এবার আমি বেরোবো, বলতে গেলে আমরা অনেকজনাই রয়েছি। তো বাড়ি থেকে বেরিয়ে পড়তে রাতে বলা হয়েছিল টোটো, তার জন্য চলে এসছে টোটো আর আমার চড়ে গেছি টোটোতে। তো টোটো থেকে বেরিয়ে পড়তে আমরা চলে যাবো এবারে বাস স্ট্যান্ড যাওয়ার পর আমরা ধরো বাস, কেননা আমাদের ট্রেন রয়েছে, কিন্তু অথবা ট্রেন ধরবো না, কেননা ট্রেন ধরলে একটু লেট হবে বা একটু চেঞ্জ করতে হবে, তার জন্য আমরা ট্রেন ধরবো না। তো নেবতে আমরা রয়েছে অনেকজনায়, 5-6 জন 10 জন মতন রয়েছি। তো নেবতে আমরা বেরিয়ে গেছি। এখানে টোটোবেলা আমার কাকু সম্পর্ক হবে, কিন্তু ওকে টোটো কাকাকে বলে রেখেছিলাম রাতেরবেলাতে, আমি বলিনি, আমার বাবা বলেছিল। তার জন্য চলে এসছে ভোরবেলাতেই, ভোর 5:10 বাস আছে আর ওর 4:30টার দিকে চলে এসছে। তো দেখতে পাচ্ছ হাইওয়েতে তোমার ফাঁকা রয়েছে, অনেকই লোকজন নেই, কেননা ঠান্ডা দুর্গাপুরে বলতে গেলে ও সেই লেভেলের ঠান্ডা ভোরবেলাতে। আমি তো এই প্রথমবার ভোরবেলাতে উঠে পড়তে খুবই এক্সাইট হচ্ছিলাম, জাস্ট আর কিছু না বলতে গেলে। তো আমরা চলে এলাম এসসি মোড়ে পড়তে। দেখতে পাচ্ছি ভাই সবাই শুনশান, কেউ কোথাও নেই, মানে একটা অ্যামেজিং জাস্ট মনে হচ্ছিল। আর কিছু না নিয়ে পড়তে আমার এবার বাস স্ট্যান্ড যাওয়ার পর দেখা যাক কী হয়। নিয়ে পড়তে দেখতে পাচ্ছি আমার চলে আশা করি যে এই তো আমরা বাঁ পাশ থেকে ঘুরে জাস্ট আমরা বাঁকুড় রোডে ঘুরে গেছি। বাঁকুড় রোডে কেন ওর দিকে গেলো না, ওটা দিকে গেলো মানে জ্যাম থাকবো হয়তো, তার জন্য ওটাতে যায়নি। তার জন্য আমরা হাই ব্রিজ দিয়ে উঠে উঠতে আমরা যাবো বাস স্ট্যান্ড। দেখতে পাচ্ছ ভোরবেলা তো বুঝতে পারছো নাইট বাস, নাইট গাড়ি অনেক কিছুই চলে, নাইট গাড়িগুলো জাস্ট আদার্স চলছিল, আদার্স কিছু না। আদার্স এমনি গাড়ি নর্মালি জাস্ট ডাব্বা হওয়ার চলে অনেক, তাও কিন্তু জ্যাম ছিল। ওখানে জ্যাম মানে দুর্গাপুর বুঝতে পারছো, দুর্গাপুর শহর মানে ব্যক্তিগত ব্যাপার, মানে সেই হাইফাই লেভেলের ব্যাপার, বুঝতে পারছি। ব্রিজের উপরে আমরা উঠে গেছি, কিন্তু এই ব্রিজটা কিন্তু খুব বেশি খতরনাক। এই ব্রিজে উঠতে আমরা জাস্ট আমরা কেন আমরা অনেকজনাই কিন্তু খুবই ভয় পাই উঠতে এই ব্রিজের মধ্যে। দেখতে পাচ্ছ বাইরের নাজারারা, দেখতে পাচ্ছি এটা হলো খাদপুকুর। এখানে আগে প্রায় তোমার ঠাকুর বিসর্জন হতো, আর এখানে তোমার আমার বাবা লরি চালায়। তো লরি চালায় বলতে গেলে আমার বাবা এখানেই সব কিছু থাকে। দেখতে পাচ্ছি কালী মন্দির, ওখানে কালী মন্দির রয়েছে, এখানে পুজো হয় অলরেডি, কিন্তু মেলা ফেলাও বসে এখানে মেলা, টিএনএ মেলা তোমরা জানবে আশা করি টিএনএ মেলা, দুর্গা পুজো হয়, গণেশ পুজো হয়। তো দেখতে পাচ্ছ হাইওয়ের মধ্যে আমরা ব্রিজটা কিন্তু খুবই বড়, যারা এসে তারাই জানবে আশা করি, আর যারা আসেনি তারা তো জানবেই না, কিন্তু তারাও দেখে নাও। ব্রিজটা আমাদের খুবই বড়। কিন্তু আমার চলে এসেছি শ্যামপুর মোড়, এবারে ডাউনে নেমে হতো, আপটা উঠতে পার করলাম, খুবই কষ্ট আপটা উঠতে। তো শ্যামপুর মোড় বলতে গেলে এটা বাঁকুড়া মোড়া বলা হয়, শ্যামপুর মোড়া বলা হয়, যে কোনো একটা বললেই হচ্ছে, কিন্তু জাস্ট আপনারা আশা করি সবাই বাঁকুড়া মোড় বলেই চেনে। তো বাঁকুড়া মোড় চেনে বলে তার জন্য আমরা বাঁকুড়া মোড় চলে এসেছি। তো বাঁকুড়া মোড় চলে আসার পর টার্নিংটা ঘুরতেই দেখতে পাচ্ছ, টার্নিংটা ঘুরতে আমরা চলে এসেছি। জাস্ট একটু টার্নিং নেবো বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ড যাওয়ার পথে একটা জিনিস পড়বে, জাস্ট সেন মার্কেট। তো সেন মার্কেট আমরা দেখতে পাচ্ছি সামনে। সেন মার্কেটে তোমার ভোরবেলাতে প্রত্যেক দিন প্রায় নানান রকম জায়গা থেকে তোমার সবজিপাতি অনেক কিছুই আমদানি হয়, মানে আসে এখান থেকে সব কিছু পার্সোনালিটা হয়। যারা ব্যবসা বাণিজ্য করে তারাই হয়তো জানবে, কিন্তু আমরা অত তো আসা যাওয়া করি না, তা আমরা জানবো না। তো দেখতেই পাচ্ছ অনেকেই লোকজন ভোরবেলাতে, মানে বুঝতে পারছো তো, মানে এখানে সবজি আমদানি হয়, মানে সবজি তো বুঝতে পারছো সকালবেলাতে তোমার আমদানি না করলে মানে নামিয়ে বিক্রি করবে, তার জন্যই সব কিছু হয়েছে। তো দেখি বৃষ্টি জল জমা রয়েছে, অনেক কিছুই রয়েছে এখানে। তো প্রায় দেখলাম মানে তোমার সেন মার্কেটের মধ্যে অনেকই ভিড় রয়েছে, প্রায়ই ভিড় থাকে বলতে গেলে। ফল বাজার, ফুল বাজার আর সবজি বাজার, তিনটে আলাদা নানা রকমের বাজার থাকে। তো এখানে ভোরবেলাতেই সব কিছু পাওয়া যায়, আর একটু জাস্ট যারা একটু ফ্যামিলি ম্যান তারা একটু কম বাজার করে। আর পেট্রোল পাম্প, আমরা এখানে পেট্রোল পাম্পে চলে এসেছি। পেট্রোল পাম্পে মানে জাস্ট আর কিছুক্ষণ বাকি আমাদের এখানে বাস ট্রেন ঢুকতে। বলতে গেলে এখানে বাস প্রায়ই তোমার আমরা ঘুরতে আসি, বাট ভিডিও করি না, কারণ তোমার একটাই যে বাস প্রতিদিন ঘুরতে আসি, তা ভিডিও করে কী হবে, তার জন্য আমরা ভিডিও করি না, আদার্স কিছুই না।
তো সবাই তো জানে, বাট তার জন্য তোমার আমি আজকে মামাবাড়ি যাচ্ছি বলে খুশি আনন্দে এখন তো বিল্ডিং হচ্ছে, বাস স্ট্যান্ডের মধ্যে আমরা ঢুকে গেছি। বিল্ডিং হচ্ছে মানে কী হবে জানি না, আশা করি। তো বাস স্ট্যান্ডের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। তো সেই ফিলিংস আসছে আমার বলতে গেলে মামাবাড়ি যাবো অনেকদিন পর, সেই মজা হবে, সেই নানা রকমের কিছু মানে বলতে গ্রামের ভিউজ মানে অনেক কিছু আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছি দুর্গাপুর রেল স্টেশনটা দেখতে পেলে তোমরা নিশ্চয়ই আসতে করি। তো অটো স্টেশন, অটো না মানে ট্যাক্সিতে সবাই অনেক কিছু ট্যাক্সি দাঁড়িয়ে আছে ভাই। তো আমরা তো ট্যাক্সিতে যাবো না, তো আমরা যাবো তো বাসে। তো আশা করি তার জন্য বাস স্ট্যান্ড চলে এসেছি। বাস স্ট্যান্ডে তো বাস অনেক কিছুই রয়েছে, আর সবাই বলতে গেলে আমাদেরকে বিরক্ত করছে। আমরা তো মিনিমাম 9জন 10জন ছিলামই। তো দেখতে পাচ্ছি অটো, এটা আমাদের অটো, কাকুটা অটো রয়েছে, সবাই নামছে এখন আপাতত। বলতে ব্যাগ ফ্যাগ ধরে দিলাম আমি সবারই বলতে গেলে, না ধরে দিলে তো বুঝতে তো পারছো কী হবে, মানে হাহাকার হয়ে যাবে। সেটা বড় কথা না, বড় কথা হলো এইটা যে ভোরবেলাতে খুবই ঠান্ডা করছে, ভোরবেলাতে বেরিয়ে পড়তে এতটাই ঠান্ডা করছে যে ধারণার বাইরে, কিচ্ছু বলার নেই। বাস স্ট্যান্ডের মধ্যে দেখতে ফাঁকা ফাঁকা রয়েছে, প্লাস তোমার অনেকগুলোই গাড়ি রয়েছে, কিন্তু আমাদের গাড়ির নেই এসবিটিএস, বাট আমাদের এসবিটিএস একটু লেটে আসবে। তো দেখতে পাচ্ছ একটু ঠান্ডা করছে, তো হালকা মনে হচ্ছে, মন বলছে চা খেয়ে নিই। তো চা খাওয়ার পর তো দেখতে হবে, চা খেয়ে নিই, চা খাওয়ার পর যা হবার হবে, কোনো প্রবলেম নেই, চলো। তো দেখলে গাড়ির মধ্যে চড়ে গেছি, এসবিটিএস আমাদের কাছে ফাইনালি চলে এসেছে, কিন্তু ড্রাইভার নেই। এ বাবা, ড্রাইভার কোথায় গিয়েছে? ড্রাইভার তো কোনো ব্যাপার না, চলো সিটে তো বসতে হবে, কোনো ব্যাপার না। তো দেখা যাচ্ছে, দেখো দুর্গাপুর, বলরামপুর, পুরুলিয়ার লেখা রয়েছে। তো বাস স্ট্যান্ড ফাইনালি সিট পেয়ে গেছি, তো ফাঁকাই রয়েছিল, সিট পেয়ে গেছি, সিটের মধ্যে বসেও গেছি। তো বলো না, সিটের মধ্যে সকালবেলা উঠে পড়তে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, ঘুমিয়ে গেছিলাম বাসের মধ্যে। তারপরে উঠে পড়তে দেখছি, ও ভাই, দেখছি সকাল হয়ে গেছে, প্রায় তোমার 7:30 পৌনে 8টায় বেজে গেছে। তো বাইরে ভিউটা হালকা করে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ বাইরে ভিউটা সেরা লাগছে। আর আমাকে বলতে গেলে, সত্যিকারে বলতে গেলে আমাদের গ্রামের ভিউজ মানে সেরা লাগে, মানে আমার খুবই পছন্দ, মানে আমার গ্রামে খুবই ভালো লাগে আমাকে। দেখতেই পাচ্ছ গ্রামের ভিউজ মানে ও ভাই সেরা লাগছে আমাকে সকালবেলায়, বলতে গেলে সকালে বলো, দিনে বলো, রাতে বলো, যাই বলো, কিন্তু আমার গ্রামে থাকতে খুবই পছন্দ করে। বাট আমি থাকি না এই কারণেই, বাট আমার মন থাকে না, তার জন্য আমি থাকি না, বুঝতেই পারছো। তার জন্য একটু বাসের মধ্যে ঘুমিয়ে গেছিলাম। তো যে বাসের মধ্যে ঘুমিয়ে গেছিলাম, দেখছো তার প্রায় আমার বাড়ির সামনে চলে এসেছি, মানে যেখানে নামবো। তো চলে এসেছি, দেখতে পাচ্ছি দুর্গাপুর লেখা আছে, পুরুলিয়া রয়েছে, রঘুনাথপুর রয়েছে, আর কী রয়েছে সে তোমরা দেখে নাও কী রয়েছে। তো দেখতে পাচ্ছ বাইরের নাজারাটা একটু সামনে, নাজারা গাড়ির সামনে, বাট সামনের সিটটা বসিনি, কিন্তু সেকেন্ডের সিটে বসেছিলাম। তো আমরা চলে এসেছি এখানে, এটার নাম হলো লিপানিয়া মোড়। লিপানিয়া মোড়ের মধ্যে দেখতে পাচ্ছি সকালের ভিউ খুবই সুন্দর লাগছে। আর বলতে গেলে প্রচণ্ড মোড়ের মধ্যে সবাই বেশি থাকে, মোড়ই বলা হয়। তো আমরা চলে এসেছি আর রওনা দিলাম রাস্তার মধ্যে। তো আমার ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে আমি পাঠিয়ে দিলাম, বাট গাড়িতে, আর আমি চলে এসেছি হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ফাঁকা জায়গা, গ্রামের ভিউজ আমাকে তো খুবই ভালো লাগছে, তাল গাছ। বাট অনেকদিন পর এলাম, নিজেদের মনের মধ্যে একটা ফিলিংসই আলাদা জাগছে, আর আদার্স কিছু না। দেখতেই পাচ্ছ ধান লাগিয়েছে ওরা, আর জানি না আর কেউ লাগিয়েছে কি না, কিন্তু আমার মা বাড়ি ওরা লাগিয়েছে কিনা জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগছে, আদার্স কিছু না। তো আমার মনের মধ্যে ফুর্তি একটাই আলাদা ফিলিংস আসছে। ও অনেকদিন পর, বাট মিনিমাম তোমার 5 বছর পর এলাম আমি আমার মামা বাড়ি ঘুরতে, বুঝতেই পারছো মজাটা একটু আলাদাই হবে। তো তার জন্য আমি একটু হালকা করে ব্লগ করে নিলাম, আর কিছু না। তো দেখতে পাচ্ছ এটা আমাদের বলতে গেলে একটা মাঠ, গ্রাউন্ড, মানে বলতে গেলে মাঠ, এখানে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলে ওরা, আর এখানে মেলা বসে, আদার্স কিছু না, ঠিক আছে। আর এখানে আমাদের নলকূপ, এখানে গ্রামে বুঝতে পারছো নলকূপ রয়েছে, পুকুর রয়েছে, নলকূপের মধ্যে কেউ জল নেই, কেউ স্নান করে, আদার্স কিছু না। আর ওই দেখতে পাচ্ছ ওইখানে একটা পুকুরটাতে আমরা স্নান করি। আর দেখতে পাচ্ছ গ্রামের ভিউজ, মানে আমি জাস্ট গ্রামের মানে জঙ্গল দিকে যাচ্ছি, আদার্স কিছু না। দেখতে পাচ্ছ গরুর গাড়ি, মানে অনেকদিন পর দেখতে পাচ্ছি, এগুলো খুবই মানে মজার ব্যাপার, অনেকদিন পর। তো দেখতে পাচ্ছি আমি চলে এসেছি কাছাকাছি, আমাদের এখানে
মামার বাড়ি বাঁশ বাগান রয়েছে, দেখতে পাচ্ছ। কাজ যদি বাঁশ দরকার তো নিশ্চয়ই বলবে, আমাকে কমেন্টে জানাবে, আমি বাঁশ আরামে দিয়ে দেবো। আর কিছু না, মানে অন্য বাঁশ না, মানে এইসব বাঁশ। দেখতে পাচ্ছ আমাদের মামা বাড়ি ঢুকে পড়েছি। এই দেখতে পাচ্ছি এটা আমার বড় মামা আদার্স, ঠিক আছে। আর আমরা চলে এসেছি মামা বাড়ি। আর কিছু মানে বলতে গেলে তোমার গ্রামে টাউনশিপের মধ্যে পার্থক্য এইটুকুই, এখানে তোমার মাটির ঘর হলেও এরা শান্তিতেই থাকে। আর আমাদের ওখানে তোমার বিল্ডিং, চারতলা বিল্ডিং, অমুক তুসুক রয়েছে, কিন্তু তাও ওদের শান্তিতে থাকে না। কিন্তু মাটির ঘরের যা শান্তিটা, সেটা আদার্স কোথাও নেই, একমাত্র আমি জানি। আর এখানে দেখতে পাচ্ছ তো ফাইনালি তোমরা আশা করি মামা বাড়ি আমার দেখে নিলে, দেখতেই পাচ্ছ কীরকম। তো ভিডিও আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই ফ্রেন্ডস।